দেখো, দশম শ্রেণীর ওপর এর আগে আমি 9টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তার মধ্যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে 3টে ভিডিও, এবং অন্যান্য টপিক যেমন নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, নারী ইতিহাস, এগুলো সব আলোচনা করা আছে। তোমরা চ্যানেলে যেয়ে দেখে নিতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা প্রত্যেকটা আমার পড়ানোর টপিক থেকে তোমরা নতুন কিছু জিনিস শিখবে, এটুকু তোমাদের আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এগুলো বানাচ্ছে, লকডাউন পরিস্থিতিতে তোমাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য। তোমরা দেখো, আজকে আমি যে টপিকটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে সামরিক ইতিহাস। তো আমরা সামরিক ইতিহাস থেকে কি কি জানবো সেটা তোমাদের একটু বলি। প্রথমে দেখো, আমরা কি কি জানবো সেইগুলো আমি তোমাদের সামনে তুলে এনেছি, একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। এতদিন আমার অন্য ভিডিওগুলো একটু অন্যভাবে ছিল, এবার আজ থেকে এই ভিডিওটা থেকে আমি একটু অন্যভাবে ভিডিওগুলো করার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে। দেখো আমরা কি কি জানবো। 1 নম্বর দেখো, সামরিক ইতিহাস বলতে কি বোঝায়। তারপরে দেখো, নতুন সামরিক ইতিহাস চর্চা শুরু কবে থেকে হয়েছে। হ্যাঁ, সামরিক ইতিহাস চর্চা কোন কোন যুগের সামরিক ইতিহাস তুলে এনেছে। তারপরে পাশ্চাত্য ও প্রাচ্য সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তারপরে দেখো, সামরিক ইতিহাস চর্চাকারী ঐতিহাসিক বা পণ্ডিতদের নাম ও তাদের গ্রন্থের নাম, এইগুলো আমরা জানবো। এবং এই টপিক থেকে মাধ্যমিক পরীক্ষায় 2টো কোশ্চেন আসতে পারে, 2টোর মধ্যে এই যে কোনো কোশ্চেন আসতেই পারে। সেই 2টো কোশ্চেন দেখো, টিকা লেখো সামরিক ইতিহাস, এবং আর একটা দেখো সামরিক ইতিহাস চর্চা কি, এর গুরুত্ব লেখো। এইটা ভাগটা হয়তো এরমভাবেও থাকতে পারে, এরমভাবে না থাকতেও পারে, কিন্তু মানে 2টো অংশ যখন থাকবে তখন স্বাভাবিকভাবে 2টো অংশের জন্য, কোশ্চেনের 2টো অংশের জন্য 2 রকম নম্বর থাকে। তো আমরা এরপরে পড়ার বিষয়ে যাব। দেখো, সামরিক ইতিহাস চর্চা বলছে, সামরিক ইতিহাস হলো কোনো একটি দেশের সামরিক বাহিনীর উদ্ভব ও তার ক্রমবিকাশ সম্পর্কে চর্চা। স্বাভাবিকভাবে আমরা জানি সামরিক ইতিহাস মানে কি, সামরিক বিষয় মানে সেনাবাহিনী, যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি, হ্যাঁ, যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের তো আমরা সামরিক বাহিনীর সৈনিক হিসেবে মনে করি। তো দেখো, সামরিক ইতিহাস হলো কোনো একটি দেশের সামরিক বাহিনীর উদ্ভব হুম ও তার ক্রমবিকাশ সম্পর্কে চর্চা। এই ইতিহাস চর্চার মাধ্যমে সামরিক সরঞ্জাম, সামরিক পদ্ধতি, সেনা সংগঠন, যুদ্ধের কার্যকারণ বিশ্লেষণ, অস্ত্রশস্ত্র, যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ প্রস্তুতি ও সামরিক কৌশলের বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য ইতিহাসের ইতিহাসের আলোচিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত হয়ে উঠেছে। বুঝতে পারলে সামরিক ইতিহাসের মধ্যে কি কি বিষয় আছে। তারপরে দেখো, 1970-এর দশক থেকে নতুন সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। এর ফলে সামরিক বাহিনী, যুদ্ধের ভাবধারা এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যুদ্ধের প্রভাব গুরুত্ব পেতে থাকে। এরপরে দেখো, একটা কোশ্চেন ছিল যে কবে থেকে সামরিক ইতিহাস চর্চা কোন যুগের ইতিহাসকে তুলে আনছে। দেখো, প্রাচীন যুগ থেকে ইতিহাসকে তুলে আনছে, প্রাচীন যুগের সামরিক ইতিহাস থেকে তুলে আনছে। দেখো, প্রাচীন যুগের সামরিক ইতিহাস, প্রাচীনকাল থেকে সভ্যতা, রাষ্ট্র রাজনীতির অগ্রগতির ক্ষেত্রে অন্যতম সহায়ক উপাদান ছিল সামরিক শক্তি। প্রাচীন যুগে মানুষ পাথরের ও ধাতুর অস্ত্রশস্ত্র ব্যবহার করত। আমার হরপ্পার যুগে যদি দেখি প্রচুর অস্ত্রশস্ত্র পাথরের, ধাতুর পাওয়া গেছে। হ্যাঁ, পরবর্তীকালে মানুষ নিজ সুরক্ষার জন্য সামরিক বাহিনী তথা পদাতিক, অশ্বারোহী, রথারোহী, হস্তী বাহিনী গড়ে তোলে। মধ্যযুগে কি হলো দেখো, মধ্যযুগে সামরিক ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। বন্দুক ও কামানের ব্যবহার, যেমন আমরা দেখেছি পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বাবর প্রথম কামানের ব্যবহার এবং তুলঘুমা ও রুমি এই সমস্ত পদ্ধতি ব্যবহার করেছিলেন। তারপরে দেখো, বন্দুক ও কামানের ব্যবহার, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ কৌশল সামরিক জগতে বিপ্লব ঘটায়। ফলে মধ্যযুগের শুরুতে ইউরোপীয় সামন্ত দুর্গ এবং নাইটদের গুরুত্ব ক্রমশ হ্রাস পেতে থাকে। বুঝতে পারলে, যেগুলো বললাম, যেগুলোতে লেখা নেই সেগুলো তোমরা লিখে দিতে পারো। তারপরে দেখো, আধুনিক আধুনিক যুগের সামরিক ইতিহাস। আধুনিক যুগে সামরিক ক্ষেত্রে যেমন প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র, উন্নত প্রযুক্তির ব্যবহারে ব্যাপক পরিবর্তন ঘটায়। শিল্প বিপ্লবের পর
ইউরোপে অস্ত্র নির্মাণে তথা অস্ত্রের গুণমান বৃদ্ধি এবং নতুন এছাড়া দূরপাল্লার কামান, ডুবোজাহাজ, ট্যাঙ্ক, বিমান আবিষ্কার সামরিক ক্ষেত্রে পরিবর্তন সূচিত করে। এটা আমরা গতি প্রকৃতি পড়লাম। তারপরে দেখো সামরিক ইতিহাস চর্চা একটা প্রশ্ন আমরা প্রথমে উল্লেখ করেছি যে পাশ্চাত্য এবং প্রাচ্যে। দেখো পাশ্চাত্য মানে হচ্ছে বিদেশীয়, মানে ইউরোপ, মানে ভারত হচ্ছে প্রাচ্য দেশ, এবং ভারতের বাইরের সমস্ত দেশ বা ভারতের বাইরে বহির্দেশীয় মানে অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা হচ্ছে পাশ্চাত্য। তো দেখো তার মানে ইউরোপটা প্রথম একটু বলি। ইউরোপে সামরিক ইতিহাস চর্চা কি হয়েছিল বলছে বার্নেট, কোরেলি কোরেলি সেলফোর্ড বিডওয়েল, জন রেটাইল, রজার স্পিলার, জন হোয়াইট ক্রে প্রমুখ সামরিক ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা করেন। এনারা খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা করছেন। এরপরে দেখো ভারতে মানে হচ্ছে প্রাচ্যে কি হচ্ছে, ভারতে ঐতিহাসিক যদুনাথ সরকার, সুরেন্দ্রনাথ সেন, রবার্ট আর্ম, সুবোধ ঘোষ, দীপ্তিনীল রায়, নিখিলেশ ভট্টাচার্য প্রমুখ যুদ্ধ ও যুদ্ধের সঙ্গে জড়িত কিংবদন্তিদের নিয়ে গবেষণা করেছেন। আরেকটু দেখো 1969 সালে মার্ক ফেরো দি গ্রেট ওয়ার 1914-18 গ্রন্থে যুদ্ধের সঙ্গে রাজনীতি ও সংস্কৃতির সম্পর্ক দেখিয়েছেন। যুদ্ধের সঙ্গে যে রাজনীতি এবং সংস্কৃতির সম্পর্ক আছে সেটা তিনি দেখিয়েছেন। এবং এ বিষয়ে সামরিক ইতিহাসের উপর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেখো, প্রাচ্যের পণ্ডিতদের, প্রাচ্যের ঐতিহাসিকরা যে সমস্ত গ্রন্থ লিখেছে, যেমন যদুনাথ সরকারের লেখা মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, শর্ট কোশ্চেন পড়তে পারে। ড্যানিয়েল মার্স্টন ও চন্দন সিং সুন্দরম সম্পাদিত গ্রন্থ এ মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইন্ডিয়া। কিথ উইন্ডস্কার্টলের লেখা দি কিলিং অফ হিস্ট্রি। ঠিক আছে, এখানে পর্যন্ত তোমরা দেখলে কতগুলো গ্রন্থের নাম। এরপরে দেখো গুরুত্ব দেখো 1 নম্বর পয়েন্ট, কলা কৌশলের ধারাবাহিকতা চিহ্নিতকরণ। সামরিক ইতিহাস থেকে সামরিক কলা কৌশলের ধারাবাহিক রূপটি খুঁজে পাওয়া যায়। 2 নম্বর দেখো, আরেকটু তোমরা এই পয়েন্টগুলোকে নিজেদের ট্যালেন্ট থেকে বা নিজেদের চিন্তাভাবনা থেকে পয়েন্টগুলোকে একটু করে বাড়িয়ে নিতে পারো। তারপরে দেখো সৈনিকদের অবস্থা সম্পর্কে ধারণা। সামরিক ইতিহাস চর্চায় যোদ্ধা বা সৈনিকদের অবস্থা সম্পর্কে জানা যায়। সামরিক ইতিহাস চর্চায় সৈনিকদের পোশাক, অস্ত্রশস্ত্র, খাবার, বেতন, রণকৌশল প্রভৃতি সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তারপরে দেখো যুদ্ধের আদর্শ সম্পর্কে ধারণা। স্বভাবতই একটা যুদ্ধ কি আদর্শে হয়েছিল সে আদর্শ সম্পর্কে ধারণা পাওয়া যায়। যুদ্ধের নীতি, কৌশল, খুঁটিনাটি বিষয়, প্রকৃত কারণ, আদর্শ প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করা যায়। তারপরে দেখো ইতিহাসের বৃহত্তম পটভূমি রচনা। সামরিক ইতিহাস যে কোনো দেশ বা জাতির ক্ষুদ্রতম আঙ্গিকে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর ইতিহাসের আঙ্গিকের রূপ পরিগ্রহ করে। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেগুলো তো আর তো ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেনি। এগুলো উদাহরণ সহ পয়েন্টগুলোর সাথে লিখে দিতে পারো। জয় পরাজয়ের কাহিনী। সামরিক ইতিহাসে যুদ্ধের ফলাফল চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জয় পরাজয় মানে কি, অ্যাট দ্য এন্ড অফ দি ওয়ার, মানে একদম ওয়ারের মানে যুদ্ধের শেষের ঘটনা, অর্থাৎ যুদ্ধের ফলাফল। হ্যাঁ, সেই যুদ্ধের ফলাফল কি হয়েছিল। What is the effect of this war? দেখো কি কি ফলাফল হয়েছিল। সামরিক ইতিহাসে যুদ্ধের ফলাফল চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবদমান দুটি পরস্পর শক্তিবর্গের মধ্যে অন্তর্হিত জয় পরাজয়ের পক্ষ নির্দেশ করে সামরিক ইতিহাস। অর্থাৎ কি, সামরিক ইতিহাস যুদ্ধের ফলাফল, এফেক্টটা কি হয়েছিল, যুদ্ধের এফেক্ট কি হয়েছিল, ঠিক আছে, সেই সমস্ত কিছু চিহ্নিত করে। উপসংহার হিসেবে আমরা দেখো, সুতরাং বলা যায় সামরিক ইতিহাস প্রাচীন, মধ্য, আধুনিক যুগে ধাপে ধাপে বিবর্তনের মাধ্যমে তার রূপ পরিস্ফুট করে চলেছে। মানব সভ্যতা, সমাজ, পরিবেশের সঙ্গে যুদ্ধ অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই যুদ্ধের ফলে এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়।
তোমরা দেখলে অ্যান্সারটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তার আগে কয়েকটা কথা বলি যে এই নোটটা আমরা দু রকমভাবে লিখতে পারি, ঠিক আছে? যেমন টিকা বলেছে, টিকা যদি পড়ে তাহলে যেমন আছে পুরোপুরি লিখে দেবে, ভালোই নম্বর পাবে আশা করা যায়, ঠিক আছে? যদি বলে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী যদি বলে, তখন তোমরা পয়েন্টগুলোকে একটু বাড়িয়ে নেবে। এটা তোমাদের একটা কাজ করার জায়গা রেখেছি। পয়েন্টগুলোকে তোমরা একটু বাড়িয়ে নেবে। কিছু শর্ট কোশ্চেন তোমাদের বলে দিই, দেখো। কাশ্মীরকে কেন্দ্র করে কত সালে প্রথম ভারত পাক যুদ্ধ হয়? 1947 খ্রিস্টাব্দে। গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য কত সালে ভারত পর্তুগাল যুদ্ধ হয়? 1961 সালে। এবং 1961 সালেই বলে রাখা একটু দেখো, 1961 সালে গোয়া, দমন, দিউ এই জায়গাগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল পর্তুগালদের কাছ থেকে বা পর্তুগিজদের কাছ থেকে, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা শর্ট কোশ্চেন তোমাদের একটু বলে রাখি, দেখো যে ভারতে প্রথম প্রেস স্থাপন প্রেস প্রিন্টিং প্রেস, সেই প্রিন্টিং প্রেস স্থাপন করেছিল পর্তুগালরা, পর্তুগিজরা, ঠিক আছে? এটা একটু জেনে রাখো। তারপরে দেখো কত সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল? 1962 সালে বা 1962 খ্রিস্টাব্দে। কার্গিল যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? কাশ্মীরকে কেন্দ্র করে 1999 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল। সামরিক ইতিহাসের উপর লিখিত কৌশিক রায়ের কতকগুলো গ্রন্থের নাম লেখো। দি আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া, ওয়ার অ্যান্ড সোসাইটি ইন কলোনিয়াল ইন্ডিয়া, দি আর্ম ফোর্সেস অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া 1947-2006। ভারতীয় ফৌজের ইতিহাস গ্রন্থটি কার লেখা? সুবোধ ঘোষের লেখা। তারপরে দেখো মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, আগেই পড়াতে বললাম। তার লেখককে যদুনাথ সরকার। তারপরে দেখো সিপাহীদের নিয়ে ভারতে প্রথম সামরিক বাহিনী কবে গঠিত হয়? 1829 খ্রিস্টাব্দে। তো আজকে আমাদের এই টপিকটা এখানেই শেষ হলো। তোমাদের যা 4 নম্বরের কোশ্চেন পড়া, যা 1 নম্বরের কোশ্চেন পড়া এবং 2 নম্বরের কোশ্চেন পড়তে পারে, সেই সমস্তগুলো তোমাদের আলোচনা করে দিলাম। ঠিক আছে, তোমরা বন্ধুদের একটু বলে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের ভালো লাগা, এগুলো আমাকে ভিডিও করতে আরও মোটিভেশন যোগাবে, এছাড়া আর কিছু নয়। ঠিক আছে, ভালো থেকো, লকডাউনে বাড়িতে থাকো।